ছাতকের সংখ্যালঘু পরিবার বলল, আমাদের শেষ আশ্রয়টিও কেড়ে নিতে চায় প্রভাবশালী চক্র। স্টাফ রিপোর্টার সাজাদ মাহমুদ মনির। সুনামগঞ্জের ছাতক উপজেলায় আকিজ প্লাস্টিক কোম্পানির 2 কর্মকর্তার বিরুদ্ধে একটি সংখ্যালঘু হিন্দু পরিবারের পৈতৃক ভিটেমাটি দখলের চেষ্টা, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলার হুমকির অভিযোগ উঠেছে। শনিবার 29 নভেম্বর দুপুরে কমুনা এলাকায় নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ আনেন ভুক্তভোগী পরিবারের সদস্য শিবানী রানী চন্দ্র। লিখিত বক্তব্যে তিনি জানান, কুমনা মৌজার ডিসি খতিয়ানভুক্ত 17 শতক জমিতে তাদের পরিবার প্রায় 80-90 বছর ধরে বৈধভাবে বসবাস করে আসছে এবং নিয়মিত খাজনাও প্রদান করা হচ্ছে। হঠাৎ আকিজ প্লাস্টিক কোম্পানির জিএম মুন্না ও কর্মকর্তা সুহেলের নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র জমিটি দখলের চেষ্টা চালাচ্ছে। 20 নভেম্বর দখলদাররা থানায় মিথ্যা অভিযোগ দেয় এবং 26 নভেম্বর তার চাচা সন্টু চন্দ্র পাল্টা অভিযোগ করলেও তাতে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি পুলিশ। চক্রটি তাদের জমি ছাড়তে চাপ দেয়, রাজি না হয়ে এখন প্রাণনাশ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন শিবা রানী। তিনি বলেন, আমরা হিন্দু সংখ্যালঘু মানুষ, আমাদের আত্মরক্ষার কোনো ক্ষমতা নেই। এই ভিটে মাটি আমাদের একমাত্র সম্বল। পরিবারটি আতঙ্কে দিন কাটাচ্ছে এবং চায় প্রশাসনের হস্তক্ষেপ ও নিরাপত্তা। তিনি গণমাধ্যমের মাধ্যমে এই অভিযোগ জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান এবং দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। আকিজ আশ্বাস দিছিল ইদানিং গিয়া তারারে যে খড় যে যা আমরা কোনটাও দিতাম নাই, আমরা জায়গা তোরা দখল করায় পুরো সাইডিয়া দেবো। তো এটা আপনারা এলাকার মানুষ আসুন, সকলেও আসুন, আপনারা ওগুলো দেখুয়া এই গরিব মানুষগুলো হয়ে যাইতো, এইবার তারা জায়গা নাই। আর আকিজে যদি ফাইয়া থাকে কিলা ফাইলো ওগুলোও আপনারা দেখুয়া, তারা যে হঠাৎ হয়ে যাইয়া খড় যে জায়গা ফাইলিছি আমরা, তার দলিল ফাইলো হয়ে আর খার কাছে দলিল করলো, আমরা জানি এই জায়গার তাই জাতীয় বিবেক সাংবাদিক ভাইদের সামনে দাঁড়িয়ে আকুল আবেদন করছি, এই দখলদার চক্রের হাত থেকে আমাদেরকে বাঁচান। আমাদের জন্মপিঠে আমাদের মাথা গুজার এই শেষ আশ্রয়টি রক্ষা করুন। আপনাদের কলমে শক্তি আছে একটা অসহায় পরিবারকে বাঁচানোর, চরম শক্তি আপনাদের লিখনিতে আছে। আমরা চাই এই অন্যায় আপনাদের লেখার মাধ্যমে পুরো জাতির সামনে প্রকাশ পাবে। আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আমার অনুরোধ। নিছি কি আমরা আগুন আসতে পারতো কয় নোটিশ দিছি বাড়ির, বলে না নোটিশ দিলে আমার দিচ্ছেন না, বা এটা তো এই রেকর্ডত। আর এটা যদি এনিমি থাকে, আমরা জানি যে এনিমি জায়গা যারা থাকে এরাই সরকারে দেয়, অন্য মানুষের দেয় না। তবে আমার অনুরোধ, আকিজ কোম্পানি একটা বিশাল কোম্পানি, ওনারা এখানে ফ্যাক্টরি করাতে আমাদের এলাকার অনেক লোকজন এখানে কর্মজীবী আছে এবং অনেক গরিব লোক উপকৃত হয়েছে। হয়তো আকিজের মালিকের জানা না জানা আমি জানি না, হয়তো অজান্তেই এই সমস্ত ঘটনাগুলো ঘটতেছে। জানি 22 সালের বন্যায় আকিজ ফ্যাক্টরি সুনামগঞ্জ জেলায় প্রায় 50,000 পরিবারের সহযোগিতা করছে এবং আকিজ ফ্যাক্টরি যারা কর্মরত আছে তাদেরকে বিভিন্ন সময় বছরে 2-1 বার আকিজের মালিক বিভিন্নভাবে সহযোগিতা করে। তো আমার প্রশ্ন হইল, এই অনুরোধ হইল আকিজ কোম্পানির মালিকের কাছে, যদি আকিজ কোম্পানির মালিকের এই জায়গাটা প্রয়োজন হয়, এই জায়গাটা না হলে ওনার ফ্যাক্টরি সুন্দর হবে না, প্রয়োজন হয়, তাহলে আমি বলবো যে এরা গরিব কর্মজীবী মানুষ, তাদেরকে অন্যত্র রাস্তা সংলগ্ন জায়গা ক্রয় করে তাদেরকে ঘর নির্মাণ করে দেওয়ার পর, তাদেরকে ওই ঘরে নেওয়ার পর আপনি আপনার প্রশাসন লাগবে না, আপনি আপনার কর্তৃপক্ষ দিয়ে এই বিটা বাড়ি বা যে গড়দুয়া আছে আপনারা ভেঙে ফেলতে পারেন। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।